আমার নবী চোখের পানি গুলো গাল বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমার উম্মতের দাফন কই হবে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতো আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিবরাইল, না রে না, এই প্রস্তাবে আমি রাসূল খুশি হতে পারলাম না। আমার দাফন আরশে হবে, আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমি উম্মতের দরদি নবী, উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। জিবরাইল, আমাকে যদি খুশি করতে হয় আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে নিয়ে যাও। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হলাম। এত আরামের জায়গা, এত শান শৌকতের জায়গা, আরশের মধ্যে থাকবেন, ওখানে যাবেন না, মাটিতে পড়ে থাকবেন উম্মতের পাশে, তাতে কি লাভ হবে? আমার নবী বুঝাইতে চায়, জিবরাইল রে শুনো রে জিবরাইল, কি লাভে আমি থাকবো? দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটায়, মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ আসে রে জিবরাইল, চিলকাক যদি উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকে, আদরের সন্তানেরা রে আয় আমি মায়ের পাখার নিচে আয়। বিপদ দেখা যায়, আয় আমি মায়ের পাখার নিচে আয় রে। বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া রে জিবরাইল সান্ত্বনা দেয়, ভয় পাইস না, আর চিন্তা করিস না, কথা দিলাম আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দিব না। জিবরাইল, মা মুরগি যেমন বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বড় শান্তিতে পড়ে থাকে রে জিবরাইল, আমি নবী ও মদিনার জমিনে থাকবো, আরশে যাব না রে জিবরাইল। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি বাড়াইয়া দিব। জিবরাইল রে, বাচ্চাওয়ালা মুরগির মতো তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমারও মন চাই সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, উম্মত ছেড়ে আরশে আসবা না। উম্মতের জন্য যখন তোমার এত ব্যথা, এত মায়া, যাও আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই, তোমার উম্মতের এমনিতেই আমি মাফ করে দিব। তাই সেই মাপের জন্য সুযোগ হলো আজকের মাহফিল। যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, আপনারা কারা? কে আপনাদের মা? কে আপনাদের বাবা? কোন মা আপনাকে পেটে রেখেছে? যারা আজকের মাহফিল আয়োজন করেছেন মাহে রমজানে, নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন, মা বুঝি রমজানের রোজা রেখেছিল, ওই তাসিরের সন্তানগুলো আজকের মাহফিলের আয়োজন করেছে। যাদের আয়োজনে আমরা এত মানুষ এত সহজে ক্ষমা পাইলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও, নবীর স্বপ্নের দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দাও। সকালে বলো না আমিন। বাবারা ভাইরা, আমরা সকলেই কবরের প্যাসেঞ্জার হব কিনা? তার আগে নবীর কথা মানি। বলুন কার কথা? তাই নবীজি বলছে রমজানের রোজা আর নামাজের জন্য। রোজা হবে বিপদ মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য ঢাল স্বরূপ, আর নামাজ হবে জান্নাতের, বলুন। আচ্ছা, দুনিয়ার এমন কোন নেতা নেত্রী আছে জান্নাতের চাবি দিতে পারবো? চাবি দিতে পারবো? হেরা রাজা আটকাইছে, হেরার তালাই খুলতে পারে না, খুব কষ্ট লাগতেছে খুলতে। দুনিয়ার তালা খুলবার চাবি দেওয়ার ক্ষমতা নাই, জান্নাতের চাবি হেরা দিতে পারবো? জান্নাতের চাবি দেওয়ার ক্ষমতা আছে আমাদের নবী। এই নবীর কথা মানা দরকার আছে কিনা? আসুন, জান্নাতের চাবি হইল নামাজ, আর এই চাবি লইয়া জান্নাত পর্যন্ত যাইতে গিয়া যত বিপদ আপদ আছে সব বিপদে বাঁচার জন্য রমজানের রোজা হবে ডাল। দুইটা চিঠি, নবীর চিঠি দুইটা লন আমরা লইয়া যাই। যদি লইয়া হাসরের ময়দানে যাইতে পারেন, আল্লাহ পাক হাসরের দিন বিচারের কোট বসাবেন একদিকে, আরেকদিকে নির্দেশ দিবেন ফেরেশতারা আমার আরশের নিচে ডেকোরেশন করে, আমার মেহমান আসতেছে, আমার মেহমান আসতেছে, তোমরা ডেকোরেশন করে এখানে খাবারের ব্যবস্থা করো। আমার দুনিয়ার কিছু মেহমান আছে, তারা দুনিয়াতে না খাইয়া রোজা রাখছে, আমার ভয় করছে, আমি তাদের আজকে আমি মেহমানদারি করব।
কি মেহমানদারি করব কি রোজা রাখলে না না রাখলে? খায়া রাখলে না না খায়া রাখলে? বেটা খায়া কি তাজা হইছে, আবার সাহস নাই, ভয় আছে। কিন্তু দেখছি হোটেলের ভিতরে খাইতে যাবো, হোটেল মালিকরা পর্দা লাগাই রাখছে তো, কিন্তু পর্দার সামনে তার দুইটা গুটি দেয়, পরিচিত কেউ আছে কিনা দেখা যায় কেউ নাই, মাথা নিচে দিয়া দুইকে চায় না, টেবিলে বইয়া চায় না, নিচে বইয়া খায়, মিছিয়ার দে খাইতেছে। খাওয়ার শেষে কয় টিস্যু আছে, টিস্যু টিস্যু, তোয়ালি আছে আছে, আবার ষাঁড়ের মুখের এমন সুগান সুগায় মনে হয় যে আজ গাছে রোজা রাখছে, সেহেরিও খাইছে। কি বিপদ! আচ্ছা রোজাদারদের না খায়া রাস্তাটা হাড়ে, কোনো বিপদ আছে? কোনো ভয় আছে? আল্লাহ কয় বান্দা রোজা না রাখতে হেরা খাইছিন, আর তোরা রোজা রাখতে না খাইয়া হাঁটছস, হাসরের ময়দানে আগে তোরা রে খাওয়ামু, পরে বিচার আছে। আর সবে কদর পাইছেন রোজাদার, কবরে যাবেন যেদিন কেউ আপনার সঙ্গী না, যে কথাটা থেকে কথা বললো, বলুন কবরে যাওয়ার সঙ্গী কেউ হবে? আরে বাবার পাশে দাঁড়াইয়া বিষ নিব, সাপের বিষ, এটাই তো রাজি না, আবার কবরে যাইতো। যেদিন কেউ কবরে যাওয়ার সঙ্গী হইতে রাজি হবে না, সেদিন রাসূল বলছে এই সবে কদর আপনার সাথী হইয়া কবরে যাবে। যখন মুনকির নকির আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, জব সলভ করার জন্য, আযাবের ফেরেশতা আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে যাবেন, ফেরেশতারা বলবেন তোমার কবরে আযাব হবে, 70 বছর হায়াত, এর মধ্যে 60 বছর বেজাল ইবাদত করো নাই, 60 বছরের অপরাধের জন্য তোমাকে শাস্তি করা হবে। সঙ্গে সঙ্গে সবে কদর আপনার সাথী তো দাঁড়ায় যাবে, এই দাঁড়াও, কাকে শাস্তি দিবা? তার আমলনামায় 60 বছর বেজাল। তখন সবে কদর বলবে 60 বছরের বেজালের নিয়ে তোমরা শাস্তি দিতে আইছো, আমার কাছে 83 বছর 4 মাস 10 দিনের নেকি আছে। এই যে দেখো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কদর তার নসিব হয়েছে, এক কদরের মধ্যে 1000 মাসের চাইতে বেশি নেকি দেওয়া হয়েছে। আল্লাহ বাজেট দিয়েছে 1000 মাসের চাইতে বেশি নেকি নিয়ে কবর শুইছে, আর তুমি এই তো 60 বছরের নিয়ে ফিরা দিতা, যাও এখান থেকে, সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যাইবার কইব বাচ্চা গেলি কদর ভাইয়া, কি কইব বাচ্চা গেলি, এই যে এই কদর কি আপনারা নিতে রাজি আছেন? আচ্ছা বলুন, যারা বোনাস নিবেন, বোনাস কি আমারে দিব? কাকে দিব? যারা শ্রমিক, যারা কর্মচারী, বোনাস তাদেরকে দিব। কর্মচারী ব্যতীত আমি তুফাজ্জল হুজুরেও বোনাস দিত না। কর্মচারী ব্যতীত যদি বোনাস না পায়, রোজা ছাড়া সবে কদর বোনাস পাওয়া সম্ভব না। রোজা যারা রাখেন নাই, সবে কদর আপনি পাবেন না, নিশ্চিত থাকেন। আপনার জন্য সবে কদর নয়। সরকারি কর্মচারী ব্যতীত যেমন সরকারি বোনাস পায় না, রোজা ব্যতীত সবে কদরের বোনাস দেওয়া হয় না। বলে হুজুর রোজা রাখি নাই, তাহলে এখনো সময় আছে, আপনি কালকার থেকে ওয়াদা করেন বাকি রোজাটি ভাঙবেন না, সবে কদরের আশায় আল্লাহর কসম সবে কদর আপনাকে দেওয়া হবে। আর বাকি রোজা জীবনে ভাঙবেন না, ওয়াদা করেন আল্লাহ পাক সবে কদরের বাজেট দিবেন, যে সবে কদর বন্ধু বান্ধব সব যেদিন আপনাকে অন্ধকার কবরে রেখে চলে যাবেন, সবে কদর আপনার কবরের সাথী হয়ে থাকবেন। যত বিপদ আছে সব বিপদের মোকাবেলা করবে সবে কদর। রাসূল বলছেন হাসরে হবে বন্ধু। আজকে বন্ধু হিসাবে বন্ধু কত উপকার করে। বৃষ্টির মধ্যে বন্ধু আসবে, বাস স্ট্যান্ড দাঁড়ায় রয়েছে ছাতি নিয়ে, বন্ধু বাসেতে নামার পরেই বন্ধু ছাতি ধরছে, দোস্ত তুই আসবে অপেক্ষায়, ছাতি নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে তোরে কিভাবে নিব? বন্ধুর জন্য বন্ধু ছাতি, রোদ্রের মধ্যে বন্ধুর জন্য বন্ধু বাস স্ট্যান্ডে ছাতি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলুন বৃষ্টি রোদ্রে ছাতি নিয়ে বন্ধু থাকলে উপকার হবে না ক্ষতি হবে? দুনিয়ার বন্ধু যেভাবে বন্ধুর জন্য ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, রোদ্রে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম সবে কদর যাদের নসিব হয়েছে, হাসরের ময়দানে আধা দুপুরে যেদিন সূর্য মাথার চার্জ ফেটে যাবে, মগজ গলে নাকে কানে মুখে দিয়ে বাহির হবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, ওই দিন সবে কদর আপনার জন্য রহমতের ছাতি নিয়ে দাঁড়ায়া থাকবে। কিন্তু রোজা রাইখা নিবেন না, না রাইখা। এই পুরস্কারগুলো রোজাদারের জন্য। নবীর কথা যারা মানে তাদেরকে হাসরের দিন আল্লাহ পাক শেষ পুরস্কার দিবেন। আপনারা খানার টেবিলে খাইতে থাকবেন, যারা না খায়া রোজা রাখছেন, আরশের নিচে রহমতের ফেরেশতারা আপনাদেরকে খাওয়াবেন। আল্লাহ পাক বিচারের কোট নিয়ে বিচার শুরু করবেন। এদিক দিয়ে আপনারা খাইবেন আর বলবেন নবী গো আমাদের বিচার জানি কি হয়।
রাসূল বলবেন চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আমার নবী একবার দৌড় দিয়ে আল্লাহর বিচারের কোর্টে যাইয়া সেজদায় পড়ে যাবেন, আবার উম্মতের পাশে যাইয়া সান্ত্বনা দিবেন। আল্লাহু আকবার বলুন। আমার নবী উম্মতের মায়ায় হাসরের ময়দানে পাগল পাগল হইয়া দৌড়াবেন। বিচারের কাজ শেষ, লম্বা ঘটনা। আসবেন ওই জান্নাতি রোজাদার মেহমান, খাইতে থাকবেন, না খায় যারা রোজা রাখছিলেন। ফেরেশতারা বলবেন আরো খাইবেন, আরো কি দিব, লন মুরগি লন, দেশি মুরগির রান লন। আপনারা কইবেন ফেরেশতারা রে আর দিস না, মজা পাইয়া কত খাবো, বিচারের চিন্তায় বাঁচি না, বিচারের চিন্তায় তো বাঁচি না। যেমন একটা ছেলে বাবা রাগ হইয়া বলছে এরে বাড়ির জায়গা দিব না, এরে বাদ দিব না, এরে যে বাদ দিব হেরেও বাইতে বাইত করুম। এই ভয়ে ছেলেটা সারাদিন বাড়িতে আসতো না, সকাল খাইলো না, দুপুরে খাইলো না, বিকালবেলা পেটের খিদায় বাড়ির দিকে আসতেছে, আর ভিতরে ভয়, যাইতাছি যে খাউন যেমন তেমন, বাবা দেখলে সাইজ কেটে দেবে, ভয় আসে না ভিতরে। কিন্তু বাবা তো বাড়িতে নাই, মাও খায় না, দুপুরেও খাইছে না, সকালেও খাইছে না। ছেলে না খাইলে একটা মানুষ আসে না, ভাত খায় না, এই মানুষটা জানি কে? মা। এই মারে থুইয়া খাইয়েন না, আপনারা খাইয়েন না। বাড়িতে যাবেন, ও শ্রমিক ভাইরা বাড়িতে যাইবা, গাড়িটা লেট হয়ে গেছে, রাত্র 10টা বেজে গেছে, যাইয়া দেখো তোমার মা দরজাটা খুলে বিনায়া বিনায়া কাঁদতেছে। বাবা আইসো, মা আমি সারাদিন খাই নাই, মা চোখের পানি ছেড়ে দিছে, আমিও তো খাইছি না রে বাবা, আয় এক প্লেট ভাত দিছে। হ্যাঁ যে ভাত খায়, বলুন ভাত কি গিলতে পারে? কেন? ভিতরে কিসের ভয়? বাবার ভয়। বাবা যে কইছে হ্যাঁ যে ভাত দিব, হ্যাঁ রে বাইতে পারি। মা কয় খাস না বাবা, মা খাইতেরি না তো, আব্বানি মারে। পুত্রে তোরে মারবো কি আমারে থুইয়া? আমার জীবনটা থাকতে তোর গায়ে একটা হাত দিতে দিব আমি? এই দরদিটা কে বলুন? দুনিয়ার মধ্যে এই দরদিটা কে? হাসরের ময়দানে আপনার আমার জন্য এই দরদি হবে কে? এই রাসূলের পক্ষে থাকা দরকার আছে কি? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি? তাইলে বাদ একটু হিসাব করেন নবীর কথাগুলো মানবেন কিনা। এবার মা ডাকতেছে, খা বাজা, চিন্তা করিস না। যে বাবার ভয়ে খাউন ভিতরে যায় না, একটু পরে দেহে বাবা আক্কেলালি আই পড়তেছে। অহন কি হ্যাঁ আর বাদ কি কন খাইতারে? মা মা গো মা কেমনে খাইতাম? ওই যে বাবা আই করছে। বাবা দেখছে, দেখটা দূর থেকে ধমক দিছে, হ্যাঁ রে বাদ দিছে কে? মা কইছিলাম না। বাবা আসলে কি পোলারে মাইরে লেভেল লেগে চাইতেছে? শাসন, শাসন, সন্তানের প্রতি শাসন করতে হবে। এখন তো সন্তানের শাসন নাই। আগে পোলাপান ভয় পাইছে অন্যায় করছে না, কেরে আব্বু মারবো আম্মু মারবো, ওখানে আব্বু মারবো আম্মু মারবো, এই ভয়টা আর ওখানে সন্তানের। এই জন্যই সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, কারণ হেই বাপ মাও নাই পোলারে শাসন করবো। হ্যাঁ রে বাদ দিস, দেখো সারাদিন খাইছে না আমার পোলা, কিছু কইতা চাইলে আমারে কও, আমার পোলারে কিছু কইতাম। মা কাঁদতেছে, আবার বুঝাইতেছে আরে মারতাম না তো, ধমকে দিতেছে, বাজান খাও না, খাইতাম না। বাপে দেখতেন দরজার দাঁড়াইয়া বিচার করে, আজকা বাচ্চা গেছস খালি খাউনের মধ্যে দেখিয়া, খাউনো না হইলে আজকে বুঝবে কি করি। একটা অপরাধী সন্তান রে বাবা মাফ করে দিল কি এর মধ্যে দেখিয়া? খাওয়ানোর মধ্যে মাফ। আমার আল্লাহ বলবেন ও মেহমানেরা তোমরা খাও, আমি আসতেছি। আল্লাহ পাক বিচার করতে আসবেন নবীর উম্মতের সামনে, আরো সেরে নিচে। আপনারা নবীর দিকে তাকাইয়া ডাকবেন, হুজুর এই তো বিচারপতি এসে গেছে, না জানি কি বিচার করে। আমার নবী বলবেন চিন্তা করিস না, আমার জীবন থাকতে তোরা একজনকেও জাহান্নামে নিতে দিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে নবী, মাবুদ গো আমার উম্মতেরা না খাইয়া রোজা রেখে লম্বা নামাজ তারাবি পর্যন্ত পড়ছে, এই কষ্ট আমি নবী সব জানি, সব আমি শুনেছি। মাবুদ আমার উম্মতেরা খানার টেবিলে খাইতেছিল, তোমার বিচারের ভয়ে তারা খাইতে পারতেছে না। আল্লাহ গো তাদেরকে কি বিচার করবা? তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম, তাদেরকে কঠিন বিচার করো না। আমি নবী তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাকি, আমার উম্মতের যদি আযাব দিতে মনে চায়, মাউত আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলো কই? আমার তাইবের জমিনের
গুলোর বিনিময় আমার এই উম্মত গুলিরে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, বহু কান্দা তুমি কেঁদেছো, আর কাঁদতে হবে না, আসো আমি বিচার করতে শুরু করে দেই। দাঁড়িয়ে থাকবেন আমার নবী এতিমের মতো, উম্মতের দিকে চাইবেন একবার, আমার প্রভুর মায়ার দিকে চাইবেন একবার। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, এইভাবে আর মায়ার নজরে তাকাইও না, আমি আল্লাহ তোমার উম্মতের খাবারের টেবিলে 50,000 বৎসরের বিচারের কাজ শেষ করে দিলাম। খাওয়ার মধ্যে কোনো বিচার করা যায় না, খাবারের টেবিলে তোমার উম্মতের বিচার খাওনের মধ্যে আদায় করে দিলাম। বন্ধু গো, এইভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না, যা অনুমতি দিলাম। ওই তো 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় তুমি নবী তোমার উম্মত লইয়া জান্নাতে ঢুকো। সেই চিঠিগুলি নবী দিয়ে গেলেন, আসিয়ামু জুন্নাহ আস-সালাতু মিফতাহুল জান্নাহ। বাবারা ভাইয়েরা, ওয়াজ বেশি দরকার নাই, যা হয়েছে এটি নিয়ে কাজে লাগাইতে পারেন, এই চিন্তা করার অনুরোধ আপনাদের সকলের প্রতি রাখলাম। মা বোনেরা, তোমরাও গো মা, তোমরা একটু সোজা পথে আসো, তোমরা একটু ভালো রাস্তায় আসো, কারণ তোমরা হলো পৃথিবীর সম্পদ। তোমরা যদি না হতে পৃথিবী এত বাড়া বাড়তো না। তোমরা কষ্ট করে সন্তান পেটে ধারণ করেছো বিদায় পৃথিবীর মধ্যে এত মানুষের সৃষ্টি। কাজী এখানে 3টা জিনিস আপনাদের সামনে, 3টা জিনিস ওয়াজ করলে 3 রাতের ব্যাপার। একটা জিনিস ছিল আল্লাহকে ভয়, যার দুনিয়ায় থাকি, যার পৃথিবীতে থাকি। দ্বিতীয় হলো নবীকে মহব্বত, এই নবীর উসিলায় এগুলি পাইলাম, এগুলি করতে হবে। নবীর কথা মানার অর্থ হবে নবীর মহব্বত। তৃতীয় নম্বর হলো যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, এই মা বাবার খেদমত। এই 3টা ওয়াজ বাড়িতে রাখবেন, এই অনুরোধ রেখে আজকের এই মাহে রমজানের বরকতময়ী মাহফিল এখানেই আমি শেষ করে দিলাম। যে আলোচনা করেছি, আল্লাহ যেন আমাকে সহ সকলকে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। এখানে কাগজ লিখে দিলেন, হিংসা দেশ নাকি অহংকার পতনের মূল। সর্বধর্মে কিছু আলোচনা নাকি সম্পর্কে কিছু আলোচনা, ভাইয়ে ভাইয়ে কলহ, এটা কিন্তু আসলে খুব জরুরি জিনিস। হিংসা, রাসূল বলছে যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলে হুজুর আমি তো আমল করেছি। রাসূল বলছে আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, হিংসা অহংকার মানুষের আমলকে পুড়ে ছাই করে দেয়। হিংসা কি? আমি বড় লোক, আমার সাথে হ্যাঁ রিক্সা তুলবো, 10টা আমার নামাজের কাতারে গরিবের সাথে বড় লোক দাঁড়ায় না। হিংসা। এই মুখ বড় হয়ে গেছে, হ্যাঁ কেমনে বড় হয়েছে? হিংসা। এই হিংসা রূপ আমাদের বাঙালির ভিতরে কি বেশি। আসলে এটা খুব মারাত্মক বেদি। হিংসা করবেন না, আমার যা আছে আমি তাই নিয়ে চলবো, কার কি আছে এই চিন্তা আমি করব না। আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমার রিজিকে যা ছিল এটাই আমি পাইছি, আমার বাজেটে যা ছিল এটা নিয়ে আমি চলবো। কাউ কি কে কি করছে এগুলির দিকে আমি কোনোদিন তাকাবো না। অহংকার, আমার চেয়ে বড় কেউ নাই, হামে হামে। বাবারে, অহংকারে 9 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস, বিন্দু মাত্র অহংকারে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আজকে আমরা যদি অপরাধ করি, তওবা করলে মাফ করে দিবে। যে ইবলিস অহংকারের কারণে জাহান্নামের লাকড়ি, জীবনে কোনোদিন তওবা করার সুযোগ নাই। এই অহংকার রূপ যার আছে সে ইবলিসের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, ভাই ভাই কি ভাই ভাই কলহ, আসলে ভাই ভাই কলহটা একটু বেশি। ভাই ভাই কলহ, ভাই ভাই কলহের কোনো বিধান ইসলামে নাই। বায়ে বায়ে কলহের কোনো বিধান ইসলামে নাই। মার পেটের বায়ে কলহের তো কোনো প্রশ্নই আসে না। মুসলমান বায়ে বায়েও কলহ করার কোনো বিধান ইসলামে নাই। রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। কিরকম ভাই? একজন কালিমাওয়ালা মুসলমান আরেকজনের কিরকম ভাই? যেমন পায়ের মধ্যে ব্যথা পাইলে
চোখে দিয়া পানি আসে, আসে না? পায়ে ব্যথা পাইছেন, চোখে দিয়ে পানি আসে, মাথায় পুরা হয়েছে, সারা শরীর বেদনা করছে। তুমি এরকম মনে করো তোমার একজন ভাই যেমন পায়ের ব্যথায় চোখে পানি আসে, মুসলমান এক ভাইয়ের ব্যথায় তুমি ঠিক এইভাবে ব্যতীত হও। হিংসা না, অহংকার না, ক্ষতির চিন্তা না। এই আমলগুলি আমাদের করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। সবাই ডাক দেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। ও 2 নং মাইলের মাথার মা বোনেরা, ঘুম থেকে উঠো গো মা, কানটা পাইতা শুনো, মাহফিলের আখিরি মোনাজাত হইয়া যাইতেছে। মাগো 1 বছরের জন্য এই মাহফিল বিদায় নিতেছে। মাবুদ, রমজানের শেষ দিকে চলে আসছি। নবী উম্মতের জন্য যেই কোনো বেজুর রাত্রে সবে কদরের বাজেট করেছ গো আল্লাহ। আমরা আজকে 23 রমজানের বেজুর রাত্রে আমরা হাত বাড়াইলাম গো আল্লাহ। মাবুদ, যারা না খাইয়া সারাদিন কষ্ট করে রোজা রাখছে, লম্বা নামাজ তারাবি পড়ছে, সারাটা রাত্র কষ্ট করে মাহফিলের সময় দিয়েছে, এ রোজাদার গুলো হাত বাড়াইছে, এ হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। প্রচন্ড রোদ্রে যখন চাপ মারে, কিছু কিছু যুবক ছেলে না মসজিদে জোহরের নামাজ পড়ে বিছানায় শুয়ে যায়। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে। পানির পিপাসায় কলিজা শুকাইয়া যায়, একটা রোজাও ভাঙলো না গো আল্লাহ। এই রোজাদার যে হাত বাড়াইলো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, এই রোজাদারের হাতগুলি কবুল করে মা বোনদেরকে সহ এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রোজাদাররে মাফ না করলে আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি না বলেছো রমজানের 3 ভাগের মধ্যে মধ্যভাগ আমাদেরকে ক্ষমা দিবা। মধ্যভাগে যদি আমরা ক্ষমা না পায়া থাকি, আজকে বেজুর রাত্রে আমরা তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, তুমি তো বলছো আমরারে মাফ করে দিবা। তুমি যদি মাফ না করো আল্লাহ গো, তুমি যে কইছো, আমরা যদি প্রশ্ন করি জবাব তো দিতে পারবা না। দুনিয়ায় দেখি বাবার কাছে যদি বাবা সন্তান টাকা চাই, বাবা কয় কালকে দিব, কালকে ওইটা সন্তান ডাকে, আব্বু তুমি না বলছো আজকে টাকা দিবা, টাকা নাই, না কইও না, তুমি না বলছো আজকে দিবা, আব্বু মিথ্যা কথা কইও না, তুমি না নামাজ পড়ো, তুই কইছো দিবা, আজকে দাও, নামাজ পড়ো, তুমি কথা ঠিক রাখো বাবা। সন্তান যদি বাবার কাছে এই বলে দাবি করতে পারে, প্রভু গো তুমি না তোমার বন্ধুর মুখ দিয়ে প্রচার করেছো রমজানে আমরারে মাফ করে দিবা, আমরা যে মাফের জন্য হাত বাড়াইলাম, তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, তুমি দয়া করে আমরারে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, মাফ যে চাইলাম তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো। মনে মনে জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। কত গুনাহ করছি বাবা দেখে নাই, কত গুনাহ করছি মা দেখে নাই, কত গুনাহ করছি পুলিশ দেখে নাই, কত গুনাহ করছি ওসি সাহেব দেখে নাই। যদি দেখতো থানায় নিয়ে লটকাইয়া চাবুক দিয়া আঘাত করতো। মাবুদ, জীবনের কোন অপরাধ পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছো তুমি আল্লাহ। সেই জন্য মাপের আশায় আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, তোমার কি মায়া লাগলো না?
আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহে রমজানের বেজুর রাত্রে আমাদেরকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমরা যারা হাত বাড়াইছি হাজার হাজার মানুষ, আমি জানি না কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ, কার মনে জানি ব্যথা। মা নাই, মা রে মা, মা গো মা, কই গেলা গো মা? দরদি মা কার জানি দুনিয়ায় নাই। দরদি বাবা, বাবা গো মাথার গাম পাতায় পড়তো গো বাবা, কষ্ট করে লালন পালনের দায়িত্ব নিয়েছো, সেই বাবা কার জানি কবরে গো আল্লাহ। বাবার সাথে যদি কোথাও গেছি, বাবা হাঁটতে না পারলে টাইনা টাইনা কোলে নিছে। জীবনে কতদিন বাবার কুলে পচরা পায়খানাও করছি গো আল্লাহ। মাবুদ, এই বাবা যার কবরে, ওই মা যার কবরে, যেই মা ছোট কালে প্রস্রাব পায়খানা করলে মা মেতরিনী হইয়া পরিষ্কার করত। পায়খানা যদি মার কোলে করছি, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে সরে যাইত। মা দরদি পায়খানা পরিষ্কার করছে, কোনদিন নাকে কাপড় দেয় নাই রে আল্লাহ। এ মা বাবা যার কবরে গো, এই মা বাবার কথা কেমনে বুইলা গেছে। সন্তান যদি কোথাও গেছে, রাত্রে যদি 12টা 1টা 2টাও বাজছে, সারা দেশের ঘরের দরজা যেদিন বন্ধ হইতো, মা সন্তানের জন্য দরজাটা খুইলা দাঁড়ায়া থাকতো। সন্তানের যদি কোনো অসুখ বিসুখ অশান্তিতে পড়ে যাইতো, মা সন্তানের পাশে বসে গভীর রাত্রে ডাকতো, মাবুদ গো, ও আমার আল্লাহ, আমার ছেলেরে জীবন ভিক্ষা দাও গো আল্লাহ। এই মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো গো, এই মা বাবা যার কবরে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এ রমজানের ঈদে রে কত সোনার ছেলেরা মায়ের কবরে যায়া কাঁদবে, কত ছেলেরা বাবার কবরে যায়া কাঁদবে। ঈদের দিন সকালে দেখি একটা ছেলে জামা কাপড় পরে মায়ের কবরে কান্দে। জিজ্ঞেস করি, বাবা এখানে কেন কান্দো? জবাব দেয়, হুজুর আমার বয়সের ছেলেরা ঈদগায় যাওয়ার আগে পায়জামা পাঞ্জাবি পরে মায়ের পায়ে বাবার পায়ে সালাম করছে গো, আমি পায়জামা পাঞ্জাবি পরে কার পায়ে সালাম করব? আমার মাও নাই, বাবাও নাই। এ মায়ের বাবিরা, কে জানি গো মাহফিলে হাত বাড়াইছে। বাস স্ট্যান্ড নাইমা দেখি একটা ছেলে বাসের থেকে নাইমা রিক্সায় উঠে আর কান্দে। জিজ্ঞেস করি, বাবা ঈদের ছুটিতে আইসো, বাড়িতে যাইবা, কান্দো কেন? ছেলেটা জবাব দেয়, হুজুর ঈদের ছুটিতে গাড়ি ভাড়া বাইরা গেছে হুজুর, 50 টাকা বাস ভাড়ার মধ্যে 100 টাকা বাস ভাড়া দিয়ে বাড়িতে আইলাম, রিক্সায় উঠে রওনা হলাম হুজুর, কান্দি। বাড়িতে ঈদ করব, কারে লইয়া ঈদ করব গো হুজুর? আমার মাও নাই, বাবাও না। এ মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, ই আল্লাহ তোমার নবী বলেছেন রমজানের শেষ 10 দিন কবরবাসীদেরকে মুক্তি দিবা গো আল্লাহ। তোমার কথা মতো, তোমার বন্ধুর কথা মতো মুক্তির আশায় হাত বাড়াইলাম, তাদেরকে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, খাস করে যাদের নাম লিস্টি করে দিয়েছে, যাদের পরিশ্রমে মাহফিল হয়েছে, তাদেরকে তুমি কবুল করো গো আল্লাহ।
তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে যাদের মৃত্যু তালিকা দিয়েছে আল্লাহ গো, আজকে তো তারা কবরে নাই, রুহানি ভাবে মাহফিলের পাশে দাঁড়াইয়া কাঁদবে আল্লাহ, তাদেরকে মাফ করে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যে মহিলাটা দোয়া চেয়েছে সন্তানের জন্য আল্লাহ গো, তাকে সন্তান, ছেলে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। এইভাবে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা রোজাদার রোজাগুলো কবুল করে নাও, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও গো আল্লাহ। আর কিছু দাও বা না দাও, একটা সবে কদর দিয়ে দাও গো আল্লাহ। আজকের মাহফিলে তোমার দরবারে আমরা সবে কদরের ভিক্ষুক হইলাম গো আল্লাহ। আমাদের প্রত্যেকের আমল নামায় সবে কদর লাগাইয়া দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দাও, যারা রোজা রাখে না রোজা রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ। মিল কারখানার এলাকা আল্লাহ গো, সকল মিল কারখানার শ্রমিক ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। মালিক ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ, এই রমজান মাস আসবে আসবে অপেক্ষায় ছিলাম। রমজান রে, তুমি বিদায় হইয়া যাইতেছ রে রমজান। তোমার কাছে অনুরোধ করি, হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ কইরো গো রমজান। আমরা যে আখিরি নবীর উম্মত, এই সাক্ষী তুমি দিও রে রমজান। মাবুদ, মাবুদ গো, আমাদের সকলকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে লও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদরায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। সকলকে তুমি ঘুমের ঘরে তোমার বন্ধুর স্বপ্ন যুগে জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। তোমার বন্ধুর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, মাহে রমজানের উসিলাই, সবে কদরের বেজুর রাত্রের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। ওই নবীর উম্মত যত গুনাহ করুক না কেন, তাকে বাড়ি থেকে বের করে দিবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতের থেকে বাইর করে দিয়েছে। 4 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহ করুক না কেন, তার পরনের কাপড় খুইলা উলঙ্গ করবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতি পোশাক খুইলা উলঙ্গ করে দিয়েছে। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহ করুক না কেন, তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়াকে খইরে নিয়ে ফালাইছে, বিষেরেই পাই। শীশ আলাইহিস সালাম বললেন, আব্বা এত গুণে গুণান্বিত, আপনারে বলে ফেরেশতারা সেজদা করছি, আখিরি নবীরে ফেরেশতারা সেজদা করবনি। আদম আলাইহিস সালাম তো, আরে বেটা বোকা, সেজদা তো হাকিকতে আমারে করে নাই, দেখাইছে আমারে। যেদিন ফেরেশতারা আমাকে সেজদা করে, সেদিন আমি আদমের কপালে আখিরি নবীর নূর মোবারক জুলাই করছি। ফিস করিস না, আমি তো পাইতাম না। তুই যদি আখিরি নবী পাস, নবুয়তে ছাইরা সেই নবীর উম্মত হয়ে যাস। এই উপদেশ আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। ঈসা আলাইহিস সালামের কান্নাকাটি, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত না বানায়া
দুনিয়া থেকে নিও না, আমার আখিরি নবীর উম্মত বানাইবা। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর করেছেন, আকাশে উঠাইয়া রাখছেন, দুনিয়াতে আসবে, আখিরি নবীর উম্মত হবে, দুনিয়া থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া দামি বানাইছে না কম দামি বানাইছে? আদম আলাইহিস সালাম ওয়াজ করে, সাবজেক্ট আমাদের নবী, এর মধ্যে ঢুকাইয়া দিল নবীর উম্মতের গুণ কত, পাওয়ার কত, একবার বলুন আল্লাহ। তারপরে শুরু হলো আমাদের ধারাবাহিকতা ওয়াজ মাহফিলে, একের পর এক চলছে দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত। এটা আমাদের ইচ্ছাই নয়, সরাসরি আল্লাহর ইচ্ছায় এই মাহফিলগুলি হচ্ছে। সর্বশেষ মাহফিল করাবেন আল্লাহ বেহেশতের ভিতরে, সেদিন আপনারা থাকবেন শ্রোতা বেহেশতের ভিতরে। যে বক্তার ওয়াজ শুনবেন আল্লাহ সেই বক্তা দাওয়াত করে ফেলেছে, সবচেয়ে ভালো কণ্ঠের বক্তা দাওয়াত করেছে আল্লাহ। বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, যার কণ্ঠ এত মধুর, তার কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখিগুলি বেহুশ হইয়া জমিনে পড়ে নাচতে থাকে। তার জাবুর কিতাব তার কণ্ঠে তেলাওয়াত করলে গাছের পাতাগুলো ছিঁড়া উঠতে থাকতো, এত মধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালাম। সেদিন বেহেশতে ওয়াজ মাহফিলের বক্তা হিসাবে আল্লাহ দাওয়াত করেছে দাউদ আলাইহিস সালাম। বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেদিন সরাসরি নবীকে দেখবেন, নবীজির কণ্ঠ মুবারকের কথা শুনবেন। অবশেষে আমার আল্লাহ সকল শেষে বলবেন, তোমরা আমার মেহমান, আমার ওয়াজ মাহফিলের শরীক হয়েছ, ওয়াজ মাহফিলের মেহমান হয়েছ, এটাই শেষ। এবার বেহেশতি খাবারের তাবারুকের ব্যবস্থা থাকবে। অবশেষে আপনাদেরকে যার যার পজিশনে বেহেশতে পৌঁছে দিবে। সেই ওয়াজের ধারাবাহিকতা আজকে যারা এই মাহফিলে বসে আছেন, আপনাদের জন্য আমার নবী একটা বাজেট দিয়েছে আপনাদের জন্য। বাজেটটা কি? হাদিস শরীফ। হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা, খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেন, এই কোরআন সুন্নাহর এক মাজলিসে বসা, এর বিনিময় 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছেন। এখানে অনেক মানুষ আছে আমরা 60 বছর বয়সী হইছে না। বলবেন তাহলে হুজুর বাকি নেকি মা বাবার আমলে দেওয়া হবে। 60 বছর ইবাদতের নেকি শুধুমাত্র একটা মাহফিলে বসা। প্রশ্ন আসতে পারে, হুজুর এত নেকি কি অন্য নবী রাসূলের উম্মতেরা পাইছে? না, তারা পায় নাই। বলবেন তাহলে আমরা পাইলাম কেন? তার কারণ যদি জানতে হয়, যেতে হবে মা খাদিজার জীবনীতে, মা আয়েশা সিদ্দিকার জীবনীতে, যার বাস্তব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী উম্মতকে দামি বানানোর জন্য, উম্মতকে বেশি নেকি পাওয়ার পজিশনে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রে মক্কাবাসীরা, আমার নবী সারাটা দিন খায়া না খায়া বাড়ি বাড়ি ঘুরছে মানুষকে কোরআন সুন্নাহর পক্ষে আসার জন্য, যে কোরআন সুন্নাহর পক্ষে এক মাজলিসে বসলে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আল্লাহ দান করে দেয়। বলুন, এই মাহফিলের আয়োজন যারা করেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? এই মাহফিলে যারা বসে আছেন বলুন, আপনাদের কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? রে বাবারা ভাইরা, আমরা এই দেশের বাসিন্দা কেউ না, একদিন এই দেশে ছিলাম না, আর একদিন সামনে আসতেছে এই দেশে আমরা থাকবো না।
সেই দেশ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য রাসূল পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শটা আজকের মাহফিলে আমরা কার্যকরী করব। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই নবীর উম্মত হও, দামি হতে পারবা। এই নবীর একজন উম্মতের দাম জিবরাইল ফেরেশতার চাইতেও বেশি। জিবরাইল ফেরেশতার ক্ষমতা যেখানে শেষ, এই নবীর উম্মতের ক্ষমতা সেখান থেকে শুরু। পৃথিবীর মানুষেরা, সেই দামি যদি হতে চাও, আখিরি নবীর উম্মত হও। আমার নবী সেই দামি বানানোর জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। আজকে সেই কষ্টের ফসল, সেই কষ্টের ফসল আজকের এই মাহফিল। 1400 বছর আগে আমার নবী কষ্ট করে যে পরিবেশ পৃথিবীতে রাখতে চেয়েছিলেন, সেই পৃথিবীতে আজকে বাংলার জমিনে এই ফসল দেখা যায়। এই পরিবেশ কোরআন সুন্নাহর পক্ষে মানুষ আসবে, বসবে। এজন্য আমার নবী 1400 বছর আগে 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। আজকে কারাগো মক্কায় জন্ম হইয়া, নবীর মহল্লায় জন্ম হইয়া এইভাবে কোরআন সুন্নাহর পক্ষে আসতে পারে নাই মক্কার অনেক মানুষ। যেমন আবু জাহেল সকাল সন্ধ্যা নবী দেখছে, নবীর মহল্লায় জন্ম হয়েছে, নবীর পক্ষে আসতে পারল না, আপনাদের মতো ইমানদার হতে পারল না। আবু লাহাব, উতবা, সাইবা নবী দেখছে, নবীর উম্মত হতে পারল না, ইমানদার হতে পারল না। আজকে আপনারা কারাগো 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরও আমরা আবু জাহেল, আবু লাহাব নয়, আমরা আখিরি নবীর উম্মত জিবরাইলের চেয়েও দামি হয়ে গেছি। রে বাবার ভাইরা, 1400 বছর পর এই মাজলিস পৃথিবীতে থাকবে, মানুষ এসে বসবে। এই জন্য আমার নবী কত কষ্ট করেছে। মা খাদিজা বলেন, আমার নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন। আজকে কারাগো সেই নবীর উম্মত হইয়া, নবীর মহব্বত লইয়া মাহফিলে এসে গেছেন। কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই। আপনাদের ভাগ্য কতই না ভালো। মা খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে রাখতাম। আমার নবী সকালবেলা জামা মোবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতো। পৃথিবীর মানুষের রে, আমি দেখি বিকালবেলা নবী ঘরের দিকে আসতেছে, আস্তে আস্তে হাইটা আসে। আমি তাকিয়ে দেখি 2 কদম সামনে যাইয়া আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর পৃথিবীর মানুষেরা তাকিয়ে দেখি রে, আমার নবীর মা নাই, বাবা নাই। আমার নবীর সাদা জামা সাদা নয়, সাদা জামার মধ্যে মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর প্রশ্ন করি, হুজুর কেন গো এইভাবে কাঁদতেছেন? কেন গো? সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, দাগগুলো কিসের লেগে আছে? আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার জন্মভূমি, এই দেশের মানুষগুলোকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতি বানাইতে চাই, আমি সম্মানী বানাইতে চাই, ফেরেশতার চাইতে দামি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মারামারি ছেড়ে মিলেমিশে থাকবে, কোরআন সুন্নাহর পক্ষে বসবে, জান্নাতি হবে। কেন জানি রে খাদিজা, তারা আমার পাগল পাগল কয়। খাদিজা, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি, মক্কাবাসীরা রে, আমারে পাগল কইস না, ব্যথা দিস না। তোরা কি জানোস না আমি কত ব্যথায় ব্যথিত? আমি জীবনে একটা দিন বাবা দেখলাম না রে, জীবনে একটা দিন বাবা বলে ডাকলাম না, জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না। 6 বছর বয়স হতে না হতে মা হারাইলাম। তোমরা যেদিন মা মা বলে ডাকতা, আমি মুহাম্মদ কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজাইছি। মার ব্যথা, বাবার ব্যথা বুকে লইয়া
উম্মতের জান্নাতি বানানোর জন্য ঘুরি। তোরা আমারে পাগল কইস না, ব্যথা দিস না। খাদিজা রে, তারপরেও দূর থেকে পাথর দিয়ে আমাকে ঢিল মারত। শরীর মুবারকে লাগলে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক ঝরত। এই জামার মধ্যে সে রক্ত মুবারক লেগে আছে। আমার নবী এত কষ্ট করে যেই জান্নাতের পথ আমাদের জন্য রেখে গেল, যেই সুন্দর পথ ফেরেশতার চেয়েও দামি হওয়া যায়, সেই নবীর কষ্টের দেখানো সেই পথে চলা বলুন আমাদের দরকার আছে কিনা? মক্কায় জন্ম হইয়া আবু জাহেল কালিমাওয়ালা হতে পারল না, আবু লাহাব উম্মত হতে পারল না। আজকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর সেই নবীর কালিমা পড়ে নবীর আজকের মাহফিলে যারা বসে আছো গো, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আমার নবী যেই রাস্তা যেই পথ আমাদেরকে দিয়ে গেলেন, একটু বাস্তবতায় আসি আমরা, একটু ফাইসালা আপনারা দিবেন। আমরা যেই দেশে থাকি, যেই দেশের চন্দ্র সূর্য আমরা ব্যবহার করতেছি, এক কথায় যা কিছু আছে সব কিছুর মালিক কে? সবাই কিন্তু বলেন নাই। সবাই বললে আওয়াজটা আরেকটু গর্জিয়াস হতো। আমারে একটা ডাক দাও না যুবক, তোমার মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা লাগে, আল্লাহ হয়তো একে উসিলা করে আমরারে মাফ করে দিতে পারে। ও যুবক, তোমার ডাক আমার আল্লাহ যে কত খুশি হয়। যুবকের একটা ডাকে আল্লাহ 70 বার জবাব দেয়। কে আজকের মাহফিলের যুব সমাজ, কে বাবা তোমরা মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? তোমার মায়ের পেট ধন্য এই সন্তান যে মা পেটে রাখছে। এদের মধ্যে যাদের মা বাবা কবরে, আল্লাহ তাদের কবরে জান্নাতের শান্তি দান করে দেখ। সকলে বলুন আমিন। বলতেছিলাম এই সব কিছুর মালিক কে? আমাদের মালিক কে? বাস্তবে দেখেন, আমি আমার মালিকও কিন্তু আমি না। আপনাদের সকলের উপরে নেন, আপনি কথা শোনাইতে পারবেন না। মাথা ব্যথায় অস্থির, মাথারে যতই তেল পানি দেন, সাবান দিয়া ধোয়ার, মাথায় পানি দেন, যাই কিছুই কর, মাথা ব্যথা থাম, মাথা ব্যথা করিস না, এত আদর করি তোরে। আচ্ছা, আপনার কথা কি ব্যথায় শুনবে? আমার দাঁত ব্যথা, এই যে দাঁতের এত আদর করি, মেডি প্লাস ডিএক্স পেস্ট দিয়া দাঁত মাজি, এরপরও ব্যথা করে। ট্যাবলেট খাই, এরপরও ব্যথা করে। গরম পানিতে কুলি করি, এরপরও ব্যথা করে। এই যে অনুরোধ করি, এত যত্ন করি, তোরে তুই ব্যথা করস, না করলাম ব্যথা আর করিস না বাজান। হ্যাঁ, আমার কথা শুনে না। তাহলে বোঝা গেল আমার দাঁতের মালিকও আমি না। এটার মালিক কে? দেহের মধ্যে যা আছে সব কিছুর মালিক কে? যদি আমার হইতো তাইলে তো আমার কথা হ্যাঁ শুনতো। বাজার, এমন এক দেশের বাসিন্দা আমরা, এই দেশের কোনো কিছুর মালিক আমরা না। বলুন, সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন সেই আল্লাহ আমরা মালিক হিসাবে চিনার জন্য, পাওয়ার জন্য তার হাবিব, তার বন্ধুকে দুনিয়ায় পাঠাইলেন, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহকে পাইতে হলে দরকার হলো নবী। নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা। এখন আমরা আল্লাহর সবকিছু পায়া আল্লাহর সাথে সম্পর্ক রাখা নবীর মাধ্যমে, বলুন দরকার আছে কিনা? তাইলে আসুন দেখি আল্লাহ কি কয়। কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর বিশ্বাসীরা, ঈমানদার, কালিমাওয়ালারা, পুরাপুরি ইসলামে ঢুকো। নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস, নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে ডাকছে। আর আল্লাহ ডাকতেছে শুধু ঈমানদার। নবী কষ্ট করে যাদেরকে ঈমানদার বানাইছে, কালিমাওয়ালা বানাইছে, এরারে ডাকতেছে। আল্লাহ ডাকতেছে কেন? নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূল বলেন তারা অবশ্যই বেহেশতে যাবে। বেহেশতের মালিক বানাইছেন কে? বেহেশত বলুন তো দেখি। আল্লাহ। আল্লাহ বেহেশত বানাইছে 8টা, নিজের জন্য না, আল্লাহর কসম আপনাদের জন্য বানাইছে। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেন তো? সবাই যেমন রাজি না, তখন তো রাজি হইতেন না। বেহেশতের নমুনা যদি দেখেন, আল্লাহু আকবার, 8টা গেট হইব। কিতাব লেখে গেটের পরিবেশ দিকে প্রথম গেটে গিয়া এই বান্দা শুয়ে দেবে, ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া তুলবো। কোরআন শরীফের মধ্যে আছে ফেরেশতারা কইবো আরে এখানে শুইছো কি লেগে, এটা তো গেট। আর আপনারা কইবেন আরে গেটেই এত মজা, আর এরপর এটা তো প্রথম নাম্বারের গেট। আপনারা শাহবাজপুর 2টা গেট আছে না, একটা হলো ফার্স্ট গেট, একটা সেকেন্ড গেট। ফার্স্ট গেটের চাইতে সেকেন্ড গেটটার মর্যাদা বেশি না? দোকানপাট, ব্যবসা বাণিজ্য জমজমাট। এইভাবে একের পরে গেট যত আগে বাড়বেন তত মজা খালি বাড়তেই থাকবো। একবার বলুন আল্লাহু আকবার। এই মজাগুলো আল্লাহর জন্য না, সবগুলো আপনাদের জন্য। এখন সেই পথটা আজকে খুঁজা বাইর করুন। আপনারা একটু থাকতে রাজি আছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো বাজান বুড়া মানুষ, আমি বেশি ওই জাহি জুহি টানাটা নিতে করতারি না, কারণ বুড়ো হয়ে গেছি। আগে দাড়ি চুল কাঁচা কালো আছি, নহন দেখেন সাদা দেখা জানা কিছু। বাড়িতে গেলে বাড়ি এমনি মস্কারি করে, ওই তুমি যে বুড়ো হয়ে যেতেছি। আমি বলে বুড়ো হয়ে যেতেছি, আমিও সুযোগ খুঁজতেছি, তাই নিয়ে বুড়ি বানাইতারি দিই। সেদিন দেখি মাথার চুল দুই একটা সাদা দেখা যায়, দইরা আয়নার সামনে নিছি, বুড়ি একটু আয়নার সামনে খারিয়া দেখেন, খালি আমি বুড়া হইতাম না, আপনিও বুড়ি হইতেছে। মা গো, মেয়ে লোকেরা কান পাতিয়া শুনো গো মা, এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই আমরা এই দেশের মেহমান। মেয়েরাও মেহমান, পুরুষও মেহমান। এই দেশে থাকার কোনো বিধান নাই, কোনো সিস্টেম নাই। এই চিন্তা যারা করছে আগিলা মুরব্বীরা, জানো রাত্রে ঘুমাইলে ঘুমটা ভাঙলে লোহা কাঠের মারুল দনহা এগুলি দেখে দেখে কাঁদছে। লোহা কাঠ, তোর তো মেয়াদ আছে, গ্যারান্টি আছে, আমার তো মেয়াদ নাই রে, গ্যারান্টি নাই। কেমন খাট, কখনো আগিলা খাট মাঝে মাঝে কারো ঘরে পাওয়া যায়, কালা কসকস করে। কয় তা 150 বছর হয়েছে হুজুর, আমার দাদার আমলের। জিগাই তোমার দাদা কই? দাদা তো নাই। দাদা নাই, খাট আছে। এই স্মৃতি আছে না এলাকায়? এই চিন্তা করে আগিলা মুরব্বীরা খাটের মধ্যে শুয়া কাঁদছে, খাট রে তুই তো থাকবে, আমি তো থাকতাম না। বালিশ বিজাইছে, কি বলে মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখের দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখের দেখা হারাইলাম বন্দেগি। কার বাবা রে কার বাবা কত মানুষ
এখন থেকে 100 বছর পরে আমরা যদি কেউ খুঁজে, আমরা কি 100 বছর পরে থাকার গ্যারান্টি দিতে পারি? 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, কিছুদিনের জন্য দুনিয়া। এখন আল্লাহ কোরআন শরীফে নবী কষ্ট কইরা আমরারে আমানু বানাইছে। আল্লাহ কোরআন শরীফ ডাকতেছে, নবী ডাকতেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে, তোমাদের জীবন সার্থক হবে, তোমরা জান্নাতি হবে। এই কালিমা যারা পড়ছে তারা জান্নাতি, জান্নাতি। আপনারা যারা এই কালিমাওয়ালা আপনারা জান্নাতি। অনেকের ভিতরে সন্দেহ, হুজুর এত সহজ জান্নাতে যাওয়া? একটু ভিতরে ধাক্কা ধাক্কি হইব কেন? আমরা যে একটু বেজালের মধ্যে ডুইবা গেছি গা, বেজালে জামু দেখা আল্লাহ কোরআন শরীফে আমরা যত জান্নাতে যাইতে পারি। 8টা জান্নাত তো বানাইছে আল্লাহ নিজের লেগে, না নিজের লেগে বানাইলে তো একটা বানাইলেই চলতো। জান্নাত কয়টা বানাইছে? 8টা, সবগুলি আপনাদের জন্য। আপনারা যেন এই জান্নাতের মেহমান হইতে পারেন। আল্লাহ দেখেন কত সুন্দর পরামর্শ দিয়েছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার বিশ্বাসীরা, কালিমাওয়ালারা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। তাহলে বোঝা গেল ইসলামওয়ালাদের মধ্যে কিছু ভেজাল আছে। নাইলে আল্লাহ এই সতর্কবাণী কেন দিল? পুরাপুরি ঢুকো। কি কথাটা কি বুঝাইতাম পারতাছি? ভেজাল মনে কিছু আছে, নাইলে কি লেগে আল্লাহ কইলো পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো? বলে হুজুর ভেজাল কেমন? আপনাদের এই এলাকায় নাও থাকতে পারে, আমরা এলাকার দেখছি নামাজও করে ভেজালও করে। যেমন আপনাদের এলাকায় এরি ক্ষেত করে না? এরি ক্ষেত বেচারা 5 লিটার তেল দিয়া একখানি ক্ষেতের পানি লইছে, আরেক বেচারা মাগরিবের নামাজ পড়া লাডি একটা আতো লইয়া মাগরিবের নামাজ পড়া লাইনের নিচে দেখালি একটা গুতা দিয়া বাইতে গেছে, আয় আবার এশার নামাজ পড়তে গেছে। বাজান ফাইসালাটা আপনারই দিন, মাগরিবের নামাজ পড়া আরেক বেড়ার ক্ষেতের পানি গুতাটা ছাইরা এশারের নামাজ পড়তে গেছে। এই কাজ যারা করছে এরা কি ইসলামের মধ্যে পুরাপুরি আছে না বেজালও করছে? বাজান ঘুমাই দিচ্ছেন আপনারা? আমি কি কথাটা বুঝাইতাম পারতাছি? এই কাজ যারা করছে ইসলামের মধ্যে কি আরেক বেড়ার ক্ষেতের পানি লইয়াই করুন, এটা ইসলামের মধ্যে আছে? এর লাগি তো আল্লাহ কোরআন শরীফে সতর্কবাণী দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই ইমানদাররা বেহেশত বানাইছি তোমরা লাগিয়া, কিন্তু পুরাপুরি ভাবে ইসলামে থাকো, আর নাইলে নামাজ পড়াও বেহেশতে যাওয়া সম্ভব। কোরআন শরীফের মধ্যে আছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া, বহু আমলকারী নামাজ পড়া রোজা রাখাও জাহান্নামে যায়। কত মানুষ আমরা দেশ 11 বার হজ করছে, হাজী সাহেব না কইলে বেড়ার মন ডাবে জানো, খোঁজ খবর লইয়া দেখা যা শুরু ভাই বোনেদের হক মাইরা লাইছে। বাজান ভাই বোনেদের হক মাইরা খাওয়া ইসলামের মধ্যে আছে কিনা? এর লাগি তো আল্লাহ কোরআন শরীফ সতর্কবাণী দিছে, বাবারে রোগে ধরলে তিতা ওষুধও খাউন লাগে। বসেন, এই দেশের বাসিন্দা আমরা কেউ না, এই দেশে একদিন ছিলাম না, আরেকদিন থাকবো না। আমাদের আগের অনেক মানুষ কবরে চলে গেছে, দাদার খাটটা আছে, দাদা নাই। এর লাগে কোরআন শরীফ আল্লাহ পাক সতর্কবাণী দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। ইসলামে পুরাপুরি ভাবে ঢুকলে এটা সত্য কথা কইবেন, দাম বাড়ে না কমে? আসতে গেলেন যে আরো জোরে কইবেন বাড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে যখন মুসলমান হয়েছে, যখন ইসলামে ঢুকছে, ইসলামের বাইরের আর কোনো কাজ ওমর করে না। কতটুকু সতর্ক দেখেন। ওমর যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি, এক বেচারা রাত্রে গিয়ে ডাকতেছে, ওমর ওমর
ঘরে আছেন? হ্যাঁ, আমি আপনার সাথে কিছু কথা বলতে আইছি। ওমর বাতি নিবাই আইছি। আচ্ছা, আমাদের বাইক যদি একজন কথা কইতে আইয়ে বাতি নিবাইলেন, তাহলে কি বোঝা যা? কথাটা কোনো বুঝাইতে পারছি না। কি বোঝা যা? আমার সাথে মনে কথা কইতো না, তো বেচারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে গিয়া দেখে লোকটা নাই। পরের দিন আবার ডাকছে, ওমর বাড়িতে আছেন? হ্যাঁ আছি, কিছু কথা বলতাম, এমনি বাতিল নিয়ে গেছে। বাইরে গিয়া দেখে বেড়া নাই। তৃতীয় দিনে ডাক দিছে ওমর ফারুক, তৃতীয় দিন আর বাতিটা নিবাইছে না। বাইরে গিয়া দেখে লোকটা খারাপ। খিরে ভাই তুমি ডাকছিলা গত 2 দিন? জি। আমি তো বাইরে আইসা দেখি তোমারে পাই না। কথা আমারে খাইবেন কেমনে? আমি ডাহি কথা কুমো, আমি বাতি নিবাইলেন। তো ওমর বলতেছে, ভাই রে বাতি যে নিবাইলাই, শোনো, যে বাতিটা তুমি ডাক দেওয়ার পরে নিবাইছি, তুমি কথা কইবা এই বাতির তেল জনগণের পয়সার তেল, জনগণের কাজ করতেছিলাম। তুমি যে কথা কইবা, কথাটা যদি ব্যক্তিগত হয়, জনগণের পয়সার তেল দিয়া বাতি জ্বালায়া আমি ওমর যদি ব্যক্তিগত আলোচনা করি, হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায় জনগণের তেলের পয়সা, জনগণের পয়সার তেল দিয়া গপ্প গুজব করছিলা, ওমর জবাব দিয়া যাও, আমি ওমরের উপায় থাকবে না। ইসলাম ওরা কারে কয়, আর আমরা আরেক বেটার পকেটের পয়সা আরেকজনে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, জনগণের পয়সার তেল দিয়া ব্যক্তিগত কথা বললে জবাব দিতে হবে। এই সাবধানতা ওমরের মধ্যে থাকার পরে ওমরের দাম, পাওয়ার, ইজ্জত, সম্মান বাড়ছে না কমছে? হাজিরা হজে যাবে, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, খবর গেছে ওমরের কাছে, ওমর বাঘ শুয়ে রয়েছে রাস্তায়। আমরা যদি রাস্তায় বড় বাঘ দেখি, আমরা থানায় যায় খবর দিব বন্দুক ওলার কাছে, কারণ এটা বন্দুক ছাড়া এটা হুতান যাইত না। ওমরের কাছে খবর দিলে ওমর কয় না, রাস্তা তো বাঘের জন্য না, বাঘের জন্য বাসস্থান হলো জুর জংলা, রাস্তায় তো বাঘ থাকার কথা না। জি হুজুর, বাঘ শুয়ে রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ঢুকেছে, ইসলাম ওয়ালা। আয়েশা দেখে বাঘ ঘুমাইতেছে, নাক ডাকতেছে, বাম হাতে বাঘের কান ধরে টানে, তুই রাস্তায় শুয়ে রইছিস কি লিগা? জংলায় যাবি, তোর জায়গা জুর জংলায়, রাস্তায় তো তোর জায়গা না, নবীর উম্মতে যাবে। বাঘ কয়, আমার কান ধরে টানো, আমি কে মনো আমারে চিনো নাই। আল্লাহ কো, ভাগ রে, যে তোমার কান ধরছে তুমিও তারে চিনো নাই। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবা মেয়েরা, এই নবীর গোলাম, এই নবীর উম্মত যারা হবে গো, দুনিয়া ও আখিরাতে তারা রাজকপাল্লা হইয়া যাইব। জিবরাইল ফেরেশতার চেয়েও তাদের দাম পাওয়ার বেশি হয়ে যাবে। বাবারা শুন, বাস্তবতাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাঘের কানে ধরে টানে, ভাগ, মাথা ঘুরাইয়া দেখতে চাই কার সংকেত দিল আমি চিনি না। মাথা ঘুরাইয়া দেখবে ওমরের ডাইন হাত তো খালি, ঠাস করে ডাইন হাতে চাপার মধ্যে থাপ্পড় মাইরা দিছে। আবার দেহস কি, রাস্তায় দাঁড়াইয়া মাতবুরি করস, তাড়াতাড়ি জংলায় যা। বাঘ মাথা নিচে দিয়া জংলায় যায়, জংলার কাছাকাছি যাই আবার ফিরা চাইছিল দেখতো কে আমারে থাপ্পড় দিছে। ওমর আবার হাত তুলে কয়, সাইজ কি রাখবো? বাগুনিয়া দরবার আগে আল্লাহর কথা হই না, লা মানুদ খুলু ফিসিলমি কাফা। শুনলে তো লাভ হইব বাজান, লাভ হইব, শুনলে লাভ হইব বাজানো। আমার আজ থেকে 10 বছর আগে এই মুহের সবগুলো দাড়ি কালা আছেন, কালা। আগের ক্যাসেট দেখেন, ও ভিডিওর মধ্যে দাড়ি হলো কালা,
এই যে দাড়ি যে অর্ধেক সাদা হয়ে গেছে গা, শত চেষ্টা করলেও 10 বছর আগে যে কালা আছি এই কালার বয়সটা আমি আর জীবনে ফিরা পাবো যাদিন আর ফিরে আসে না। বাজান বসেন, এই মাজলিসটা যদি আল্লাহর কাছে পছন্দ লেগে যায়, রাসূল তো বলেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসে বসলে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিচ্ছে জুমার দিন। খুতবার ভিতরে হঠাৎ বলে ফেলছে, ইয়া সারিয়াতু আল জাবাল। মুসলমান মুসল্লিরা কইতাছে, আরে ওমর এটা কি হলো? খুতবার মধ্যে হঠাৎ করে এই শব্দ তো কোনদিন শুনি নাই। নামাজ শেষে প্রশ্ন করলেন, ওমর এই শব্দ কেন ব্যবহার করলেন? ওমর বলেন, দেখো মুসলমান সৈন্যের সেনাপতি যুদ্ধক্ষেত্রে যেই পাহাড়ে আছে, আমি এখান থেকে তাকে সতর্ক করে ডাক দিয়ে বইলা দিলাম পাহাড়টা যেন সারিয়া না সারে, এই পাহাড়েই তার থাকলে ভালো হবে, আমি ডাক দিয়ে এখান থেকে সাবধান করে দিলাম। মুসল্লিরা বলেন, এখান থেকে ডাক দিলেন, সেই কতটুক দূরে আছে? কতটুক দূরে আছে? ওমর বললেন, এখান থেকে 1400 মাইল দূরে আছে। 1400 মাইল দূরে ওমর ফারুকের ডাক, সারিয়াতু আল জাবাল। মুসল্লিরা বলেন, আমিরুল মুমিনিন সেই ডাক কি সারিয়া শুনেছে? ওমর বলেন, তোমরা যা শুনেছো সারিয়া তাই শুনেছে। আমি বলবো মুসলমান পুরাপুরি ভাবে ইসলাম ওরা যদি হয়, শুধু 1400 মাইল দূরে নয়, আল্লাহর কসম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বৈরবী সাহেব, তাকবীর, মাশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল